আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে খুবই সুস্বাদু একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা আমার অনেক পছন্দের। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে আমি রান্না করব চিকেন স্যুপ। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের বুকের যে মাংসটা ওইটাই আমি নিয়ে নিয়েছি। কারণ এখানে কোনো হাড্ডি থাকবে না। আর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ পাতা কুচি করে, তারপর গাজর কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি এবং কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন আমি নিয়ে নিব কর্নফ্লাওয়ার। এখানে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবং কর্নফ্লাওয়ার পানির সাথে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি একটা ডিম নিয়েছি। এখন আমি আমার রান্নাটা বসিয়ে দিব। তো প্রথমে কড়াইটা গরম করে নিব। এখানে আমি আধা লিটারের বেশি পানি দিয়েছি, যেহেতু স্যুপের পরিমাণটা বেশি। তারপর আমি দিয়ে দিয়েছি চিকেনটা আমি মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি যেন মশলাটা ভিতরে যায়। তারপর আমি এক এক করে সব উপাদানগুলো দিয়ে দিচ্ছি গাজর কুচি, তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আমি এখানে আদা এবং রসুন পেস্ট করে রেখেছিলাম, সো আমি 1 চা চামচ আদা এবং রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো 10 মিনিটের মতো, যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়। সো 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখতেছি আমার মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। সো এখন মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন তুলে নিব এবং স্যুপে দেওয়ার জন্য মাংসটা ছোট ছোট টুকরো করে নিব। তো এই তো আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি মাংসটা। আপনারা চাইলে এর থেকে ছোট ছোট করতে পারবেন। তারপর ভালো করে নেড়ে দিবেন মশলাটার সাথে মাংসটা। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া। তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। এখানে আমি কাঁচা মরিচের পরিমাণটা কম দিলাম, কারণ ঝাল বেশি হলে আবার খাওয়া যাবে না। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি। তো ভালো করে সবগুলো উপাদান মিশিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রাখবো যেন পেঁয়াজ পাতাটা সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, কর্নফ্লাওয়ারটা যেন আপনি অল্প অল্প করে দেন, কারণ বেশি দিলে আবার স্যুপটা ভালো হবে না। সেজন্য আমি এখানে একটু একটু করে কর্নফ্লাওয়ারটা দিচ্ছি এবং নেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ডিম। আমি সেম প্রসেসিং এ ডিমটাও দিয়ে দিচ্ছি অল্প অল্প করে স্যুপের সাথে মিশিয়ে নিব। সো অল্প অল্প করে স্যুপের সাথে ডিমটা মিশিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আপনারা চাইলে ধনিয়া পাতা স্কিপ করতে পারেন। যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন ধনিয়া পাতাটা। তারপর 2 থেকে 3 মিনিট পর চুলাটা নিভিয়ে নিতে হবে। এখানে স্যুপটা তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাই। এই হচ্ছে আমার চিকেন স্যুপ। দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে এবং খুবই হেলদি একটা খাবার। আপনারা বাচ্চাদেরও দিতে পারেন এবং বড়রাও খেতে পারেন। সো আজকে এই পর্যন্তই। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।